কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? আজকে যেটা বলতে চাইছি যে আপনি যাই হন না কেন, লোকের মুখ কিন্তু বন্ধ করতে পারবেন না। মানে আপনি যদি ভালো হন, চুপচাপ হন, তবু লোকে আপনার সমালোচনা করবেন। আর একটা ভুল কাজ যদি আপনি করেন, তো সেটা কোনোভাবেই আপনি বন্ধ করতে পারবেন না। একদম মানে বিস্তার আকারে ছড়াবে। আপনি যদি চুপচাপ থাকেন তাহলে লোকে আপনাকে বলবো একটা শয়তানের বাসা, চুপ করে থাকে, চুপচাপ শোনে, কিন্তু যেখানে যা করবার ঠিকঠাক করে ফেলে। আবার আপনি যদি হাসি খুশি প্রাঞ্জল হন, ও মন ভোলাবার মতো কাজ করছে, ওকে ভোলাবার জন্য, ওকে পটাবার জন্য, ওকে মুখ করবার জন্য, মুখ করবার জন্য, ও না ধান্দাবাজ একজন। মেয়ে ছেলে সবার ক্ষেত্রেই বলছি, পুরুষ নারী, স্টুডেন্ট লাইফ সবার জন্য প্রযোজ্য। দেখবেন যে খুব বেশি হাসি খুশি, খুব বেশি প্রাঞ্জল, তার ক্ষেত্রেও বাধা। কেন সে এত কথা বলে, কেন প্রাঞ্জল, ভীষণ গায়ে পড়া। আবার কথা যদি না বলেন, কম কথা বলেন, ভীষণ দেওয়াকি, কথা বলে না। একটা জিনিস ধরুন, মানে আমার মতো যারা, আমি একটু কম কথা বলি, বা একটু শান্ত গোছের, আর আমার একটা স্বভাব আছে, মোটামুটি আমি সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, বা চেষ্টা করি বলতে ভুল বলা হবে, পারি। এবং সবাইকে খুব মানে মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, আপন করে নিতে পারি। এটা আমার একটা মানে কি বলবো, গুণ বলতে পারেন। এবং হয়তো এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি। আমার হাজবেন্ড ভীষণ ভালো মানুষ। তো এবার ধরুন, মানে আমি তো লেখালেখি করি, আবৃত্তি করি, আপনারা জানেন। তো আমাকে যখন কেউ বলছে ও চুপচাপ থাকে, ও একটা শয়তানের বাসা, কিন্তু আমি সত্যি বুঝি না যে আমি কারোর বিরুদ্ধে কারোর সাথে কথা বলি না, আমি কারোর সাথে লুকিয়ে কথা বলি না, কারোর সাথে মেসেঞ্জারে কথা বলি না, ইনস্টাগ্রামে কথা বলি না, কাউকে ডেকে গোপনে আড্ডা মারা যাকে বলে সেটাও করি না। তো এরকম জিনিসটা মানে তবু আমাকে শুনতে হয় যে আমি ভীষণ জটিল মানসিকতার মেয়ে। এরকম অনেকের ক্ষেত্রেই হয়। ভাবুন না যে একজন কবি, সাহিত্যিক, বা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় লেভেলের সমস্ত যারা কাজ করেন, মানে আমাদের মুকেশ আম্বানি থেকে শুরু করে শাহরুখ খান, সবার কথাই বলছি, যারা ক্রিয়েটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে না প্রচুর ভাবতে হয়। অটোমেটিক না একটা মানে ভাবনার রাস্তা তৈরি হয়ে যায়, আমরা সেই ভাবনার রাস্তাতে ঢুকে পড়ি। আমরা রান্না করতে গিয়েও সেই বুধ হয়ে থাকি। যখন কেউ কথা বলছে, যদি চোখটা অগোছালো হয়ে যায়, পাশের সামনের লোকজন বুঝতে পারে যে না, আমি অন্য কিছু ভাবছি। সত্যি ভাবি, মানে ভাবনাগুলো চলে আসে যে অমুক লেখাটা লিখলে ভালো হতো না, অমুক লেখাটা যেটা পড়লাম ভালো লাগেনি, সেটা আরো ভালো করে লেখা যেত কি, এটা যদি আমি লিখতে পারি একটু নতুন করে। মানে অ্যাকচুয়ালি আমরা ভাবনা জগতে থাকি, কিন্তু আমাদের এই ভাবনাগুলো, চিন্তা ভাবনাগুলোকে যদি কেউ ভাবে আমরা শয়তানি বুদ্ধি ভাবছি, মুখ করছি, অ্যাকচুয়ালি শুনতে খুব খারাপ লাগে। বা বসে বসে ধরুন 5 জন 5টা সমালোচনা করছে, তাদের সাথে তাদের কোনো কমেন্ট করছি না, বা তাদেরকে কোনো উত্তর দিচ্ছি না, বা তাদের পার্সোনাল বক্সে গিয়ে আমি কেন হাই হ্যালোর উত্তর দিচ্ছি না, সেটার জন্য যদি আমাকে কেউ খারাপ বলে, সত্যি আমার কিছু করার নেই। ধরুন না, রবীন্দ্রনাথ ঠাকুর পিএনপিসি করছে, কার বাড়িতে সিঁদুর নেই, কে আলতা পড়েনি, কার বাড়ির বউ শাখা পড়েনি, কে পলা পড়েনি, কার বাড়ির মেশাতে কেউ পালিয়ে গেছে, কার বাড়ির হাঁড়ি বাসন ভেঙে গেছে, কার প্রেমিকা পালিয়ে গেছে। অমর্ত্য সেনের কথাই বলুন, অমর্ত্য সেন গুজগুজ ফুসফুস করছে, এর নামে ওকে লাগাচ্ছে, তার নামে তাকে লাগাচ্ছে, কে কটা মেয়ে নিয়ে, কে কটা ছেলে নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছে, কে কার সাথে সিনেমা দেখতে যাচ্ছে, আলোচনা করছে। ভাবুন কেমন লাগে। অথবা এ কেন সংসার করেনি, তার সংসার ভাঙতে হবে, ও সংসারে ওকে যেতে দেবো না। কেমন লাগে বলুন? লাগে না? তার মানে আপনি আপনার মতো থাকুন, আপনি যেমনই আছেন তেমনই থাকি। আমি, আপনি সবাই আমরা নিজেদের মতো করে থাকি, ভালো থাকি। হ্যাঁ, মানুষের মুখ বন্ধ করা যায় না। ভালো থাকবেন, আবার দেখা হবে।